ভোটের মৌসুম এলেই ভোটারদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, এবার যারা আসছেন তারা কারা, আমাদের প্রতিনিধিত্ব করবেন তো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চোখ যায় বিএনপির এবারের প্রার্থী তালিকার দিকে, আর সেখানে তাকালেই একটা গল্প ধীরে ধীরে খুলে যায়, একেবারে ভিন্ন এক গল্প। একটা সময় ছিল রাজনীতির মঞ্চে নাম মানেই পরিচিত মুখ, পুরনো নেতা, পরীক্ষিত অভিজ্ঞতা। এবারও অভিজ্ঞতা আছে, কিন্তু তার পাশে যুক্ত হয়েছে আরেকটি নতুন মাত্রা: উচ্চশিক্ষা, অর্থনৈতিক শক্তি আর পেশাগত পরিচয়। ভাবুন তো, একজন ভোটার হিসেবে আপনি যদি জানেন আপনার এলাকার প্রার্থী অক্সফোর্ড, হার্ভার্ড কিংবা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছেন, তাহলে আপনার প্রত্যাশা কি একটু বেড়ে যায় না? বিএনপির এবারের 292 জন প্রার্থীর মধ্যে প্রায় 237 জন গ্র্যাজুয়েট আর 8 জন পিএইচডি ডিগ্রিধারী। হবিগঞ্জে আছেন অক্সফোর্ডে পড়া ডাক্তার রেজা কিবরিয়া, জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, ডাক্তার মঈন খান, যাদের শিক্ষাজীবন কেবল দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না। এটা শুধু ডিগ্রির গল্প নয়, এটা এক ধরনের বার্তা, নীতি, অর্থনীতি, বৈশ্বিক বাস্তবতা বোঝা, নেতৃত্ব সামনে আনতে চাওয়া। তবে আরেকটি বাস্তবতা ভোটাররা এড়িয়ে যেতে পারেন না। এই তালিকায় অর্থবিত্তের উপস্থিতি চোখে পড়ার মতো। কেউ শত কোটি টাকার মালিক, কেউ সফল শিল্পপতি, কেউ দীর্ঘদিনের ব্যবসায়ী। পরিসংখ্যান বলছে প্রার্থীদের বড় একটি অংশই কোটিপতি। এতে প্রশ্ন ওঠে, এই আর্থিক শক্তি কি রাজনীতিকে আরও কার্যকর করবে, নাকি সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব বাড়াবে? ভোটার হিসেবেই এই প্রশ্ন তোলার অধিকার আপনার। বয়সের দিক থেকেও চিত্রটা পরিষ্কার। বেশিরভাগ প্রার্থী 50 থেকে 70 বছরের মধ্যে। অভিজ্ঞতা আছে, সংসদ দেখেছেন, মন্ত্রণালয় চালিয়েছেন, এমন মানুষ অনেক। তবু তারেক রহমানের নির্দেশনায় 31 জন একেবারে নতুন মুখ এবার সুযোগ পেয়েছেন। এটা কি পরিবর্তনের শুরু, নাকি পুরনো কাঠামোর ভেতরে সামান্য রদবদল? আর গল্পের এই জায়গায় এসে ভোটারদের মন একটু ভারী হয়। 292 জন প্রার্থীর মধ্যে নারী মাত্র 10 জন। তরুণ ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব খুব সীমিত। যে বাংলাদেশ সামনে এগোতে চায়, যেখানে নারীরা কর্মক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন, তরুণরা জনসংখ্যার বড় অংশ, সেই দেশের রাজনীতিতে তাদের জায়গা এত কম কেন? এই প্রশ্নের উত্তরও ভোটাররাই চাইবেন। সব মিলিয়ে বিএনপির এবারের প্রার্থী তালিকা যেন এক এলিট ও অভিজ্ঞ বহর। একদিকে বিশ্বমানের শিক্ষায় গড়া মানুষ, অন্যদিকে বিপুল অর্থনৈতিক সামর্থ্য। এখন শেষ সিদ্ধান্তটা আপনার, ভোটারের। আপনি কি মনে করেন এই শিক্ষা ও অভিজ্ঞতা দেশ চালাতে পারবে, নাকি সাধারণ মানুষের কণ্ঠ আরও জোরালোভাবে শোনা দরকার? গল্পটা তাই শুধু প্রার্থীদের নয়, গল্পটা আপনার। আপনার ভোট, আপনার প্রত্যাশা, আপনার বাংলাদেশের।